হে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকেও দ্য ওয়েস্টিন থেকে ভিডিও শুরু করছি। সকাল হলো, এখন বাজে 8:30। মনে হচ্ছে আমি দার্জিলিংয়ে আছি। অ্যাকচুয়ালি সেন্ট্রাল এসি না, বন্ধ করার তো কোনো এখন উপায় নেই। এমনি অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে। ও ঘুম দারুণ হয়েছে রাত্রে, একদম খুব ভালো ঘুম হয়েছে। এই উঠলাম, জাস্ট ফ্রেশন আপ হবো, চা খাবো, দেন ব্রেকফাস্ট করতে যাব। আর কালকের ভ্লগে তো তোমাদের এখানকার গার্ডেন এরিয়া, তারপরে পুল এরিয়া, এগুলো তো দেখানো হয়নি, ঘোরা হয়নি, আমরাও ঘুরিনি। আমার শরীরটা একটু ইধার উধার করছিল, তাই আজকে দেখি কতটা কি করতে পারি। দেন আবার এখান থেকে বেরিয়ে আমাদের অন্য হোটেলে যেতে হবে, অন্য দিকে। ওখানে কাজ আছে কিছু। তারপরে ব্যাক টু ব্যাক দেখতে থাকো, লাস্ট অবধি স্কিপ না করে এনজয় করো। এলে দেখো আমার থেকে অ্যাডভান্স। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি তো এখনো বিছানায় লেটে আছি। এই যে ও ঠিক এনার্জি নিয়ে একদম ঘুম থেকে উঠে ওর কাজে লেগে পড়েছে, খেলাধুলো করতে শুরু করে দিয়েছে। বেটা, ও বেটা, ছি ছি, গন্ধ বেরোচ্ছে, নাক ধরো, নাক ধরো। কেন ধরো? কই আন্নু? ও টিভিটা দেখছে, এরম হয়ে যাচ্ছে তাই। আন্নু, ছন্ন ছন্ন। ওটা ওর বেস্ট পছন্দের জায়গায়, যে কার্টেন খুলছে আর বাইরের পরিবেশটা দেখছে। কই? এই দেখো টুকি মেরে দেখছে। হ্যাঁ, গুড মর্নিং। মর্নিং। অ্যাকচুয়ালি তুমি যখন ওঠো তখন আমি বাথরুমে ছিলাম, এই জন্য গুড মর্নিং বললাম। কি করছো, ব্রাশ করছো? দেখতে পাচ্ছি, যদিও তাও জিজ্ঞেস করলাম। আচ্ছা চলো, এখানে এটা ব্রেড টিটা খেয়ে নিই, তারপরে ইয়েতে চলে যাবো, ব্রেকফাস্টে চলে যাব, ঠিক আছে? আর বাকি যে এরিয়াগুলো আছে ঘুরে নেবে, দেখে নেবে, বলে দিয়েছে, কথা করে নিয়েছি আমি। বাইরের ভিউ দেখো, কি সুন্দর, হেভি লাগে কিন্তু সত্যি। উপরে ফ্লোর থেকে দেখতে, আর ওই দেখো তুমি দূরে একটা জিনিস তোমার দেখাই, এই যে দেখতে পাচ্ছ গোল গোল করে লম্বার উপর, ওটা অনেকেই ভালো যেন পরিচিত জায়গা, অনেক ভিডিও করে, অনেক ব্লগ করে, সবাই সব কিছু করে। বিশ্ব বাংলা, যেটা হ্যাঙ্গিং রেস্টুরেন্ট। বাবু যাবে হ্যাঙ্গিং রেস্টুরেন্টে? যাবে বাবু, যাবে? দুটো ফোন, বাপ রে বাপ, চুলের অবস্থা কি! এই এবার কিন্তু গিয়ে কাটবো চুল, বুঝলে? চুলটা কাটতেই হবে। আমি টপটা চেঞ্জ করলাম, প্যান্টটাও আমি মানে এটা রাতে পরে শুয়েছিলাম ঠান্ডার জন্য, না তো শর্ট ছিল। যেহেতু কালকেও একই পরে লাঞ্চে গেছি, আজও একই রকম পরে লাঞ্চে যাবো না, তাই টপটা চেঞ্জ করে নিয়েছি। এখন কফি খাবো, তোমাদের দাদাভাই বানাচ্ছে। কালকে ওর কফিটা এত ভালো লেগেছিল, আজকে আবার ও বানাচ্ছে। দেন বাবুকে একটু ব্রেকফাস্ট করি, আমরা যাব ব্রেকফাস্টে, বাকিগুলো ঘুরবো। এই যে ও বানাচ্ছে কফি। ব্রেকফাস্টের জন্য চলে এসেছি আমরা। এখানে বিভিন্ন ধরনের রয়েছে, আমি আগে দেখিয়ে দিই তোমাদের কি কি আছে, দেন আমি সিলেক্ট করে। এখানে ফ্রুটস রয়েছে, এখানে কর্ন বাগেরা, ব্রোকলি, সব রয়েছে। এখানে জুস রয়েছে বিভিন্ন ধরনের। ওখানে দেখি ওদিকটায়, এখানে দহি বড়া, এখানেও রয়েছে কিছু ড্রাই টাইপের, সব পাপড়ি বাগেরা সব রয়েছে। এখানে কর্ন রয়েছে, এইসব। এই যে এটা তোমার চকলেটওয়ালা ফ্লেভারের। বাকি এদিকটাই রয়েছে ফ্রুটস, আরও অনেক ধরনের কিছু। এই যে এত খাবার, মানে সব কিছু মনে হয় একটু একটু করে নেবো, কিন্তু কালকে যা হয়েছিল বার্থডে স্পেশাল লাঞ্চ করতে গিয়ে, কত সুন্দর বলো তো ডেজার্টের আইটেমগুলো, ভীষণ ভালো ভালো সাজানো, দেখছো সব কত ভালো লাগছে দেখে, দারুণ। মালটাগুলো দেখো, ওফো অসাধারণ। চলো এই পাশটা দেখি, এখানে নুডলস, এগুলোতে কি আছে একবার দেখে নিই। আচ্ছা, চানা ডাল আছে, কুলচা আছে, বাকি এখানে ধোসা ইডলি আছে,
সাম্বার রাইস, এখানে পালক বড়া, বড়া পাও, আরো অনেক কিছু আছে। চলো এবার আমরা ব্রেকফাস্টটা সেরে নিই। এখানে দেখতে পাচ্ছ যেখানে গরম গরম ফ্রাই করা হচ্ছে। চলো এখানে রয়েছে বিভিন্ন এগও আছে, বয়েল এগ, ব্রেড বাটার, যে যেরকম ব্রেকফাস্ট করবে সব ধরনের ব্রেকফাস্ট এখানে রয়েছে। এখানে রয়েছে তোমার, এটা নিলাম কর্নের, এটা হ্যাঁ সবকিছু দেখিয়ে দিচ্ছি। যারা যেরকম তোমরা খেতে পছন্দ করো, সব জায়গাকার মানুষ সবাইকার জন্য সব ধরনের ব্রেকফাস্ট এখানে অ্যাভেলেবেল। এই যে এখানে পুরোটা চায়ের হচ্ছে কি কান্ট্রি। কেটলিগুলো দেখেছো, সেকেলের মতন ফিল দিচ্ছে। সাথে এখানে বিস্কিট রয়েছে, এখানে চা বানিয়ে দেওয়া হচ্ছে। অসাধারণ, এই যে চা, অসাধারণ। এখানে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, অনেক কিছু রয়েছে। কুলচা আছে, তার সাথে চানা ডাল আছে, ব্রেড বাটার আছে, এগ আছে, তার সাথে এটা পুরি আছে, আলুর দম, এটা বড়া পাও, এটা কি ফ্রাই একটা বড়ার মতো, চাটনি আছে। আগে এগুলো খাই, দেন তারপরে ডেজার্ট আনবো। এরপরে মশলা অমলেট একটু নিয়েছিলাম, তোমাদের দাদাভাই নিয়েছিল কোল্ড কফি, এটা একটু ট্রাই করলাম। আমি ডেজার্টের জন্য চলে এসেছি, পছন্দ করে নেবে। এখানে তো আইসক্রিম আছে বিভিন্ন ফ্লেভারের, তো ক্রিম রোল নেবো না, বানানা কেক এটা নিই। এটা কি আছে বুঝতে পারছি না, এটা বানানা কেক আছে। ভ্যানিলা মাফিন নেবো না, চকোলেট মাফিন নেবো না, এগলেস মাফিনটা নেব, এটা নেব না। এখানে বিভিন্ন ধরনের ডেজার্ট মাফিন ছিল, এত টেস্টি, নাম আমি জানি না, বলা সম্ভব না। ডেজার্ট চলছে, হ্যাঁ এটা খাও। কোনটা খাচ্ছি? তো বাবু তো এখানে ওর এগ নিয়ে পড়ে গেছে, এই দেখো এগ। এটা বলছো ট্রাই করবো? তুমি ফ্রুটস খাবে তো? হ্যাঁ আমি চা খাবো। ব্যাকে দেখাও একটু, ব্যাকে এই তো আমার জন্য জাস্ট নর্মালি ফ্রুটস নিলাম একটু, কারণ ফ্রুটস খেতে ইচ্ছা করছিল। তাই তো? তুমি খাবে? তুমি চাই খাবে? চা খাবো একটু, বলে দাও। তুমি গলার জন্য বেস্ট। ব্রেকফাস্ট ডান, চলো বাকি একটু ঘুরে আসি। যাও চা খাও তুমি। ও জুস খাবে নাকি? হ্যাঁ নিতে পারো, যাও ওখানে। না আমি ফ্রুটস নিই না, আর জুস দরকার পড়বে না। চা খাবে নাকি তুমি? আর ফ্রুটস খাচ্ছি, চা খাওয়া যাবে না। দারুণ লাগলো না ব্রেকফাস্ট? এই যে চা, চাটা মানে সোফা দিয়ে দিই, তুমি এখন বসো। বলছো কি বলছো? বলছি ওকে সোফা দিয়ে দিয়েছে, এখন বিন্দাস শুয়ে পড়ে বসে ও দেখছে। বাকি এখান থেকে সবাই যে যার মতো ব্রেকফাস্ট করছে। মানে এখানে ধোসা, এত হ্যাঁ ধোসাটা আমি নিলাম না, থাক আর ব্রেকফাস্টে। হ্যাঁ যে যার মতো ব্রেকফাস্ট করছে। ধোসা ইডলি থেকে শুরু কি নেই, তোমাদের তো দেখালাম, এবার সব কিছু তো নাম বলা সম্ভব নয়, জানিও না। ইডলি নিয়েছিলাম তো। তুমি নিয়েছিলে? ব্রেকফাস্ট হলো, এবার আমরা বেরিয়ে যাচ্ছি একটু গার্ডেন পুল এরিয়াতে যাবো না, প্রথমে বাবু দিকে যার সাথে ধরো পুল এরিয়াতে যাবো।
ব্রেকফাস্ট কমপ্লিট করে এবার আমরা পুল এরিয়াটা দেখতে যাব। তো পুল এরিয়া যেতে যেতে যা যা চোখে পড়ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। অ্যাকচুয়ালি হোটেলটা তো অনেকটাই বড়, আর টোটাল 36 ফ্লোর অবধি ছিল। এবার এতটা তো ঘুরে দেখানো সম্ভব নয়, যতটা যেগুলো সম্ভব, যেগুলো দেখানোর সেগুলোই দেখালাম। তো এখানে এরিয়াটা বেশ সুন্দর। বাকি এই জায়গাটা তো জিমের জায়গা, আরও অনেক রয়েছে, সেগুলো অতটা ঘুরে কভার করা আমাদের পক্ষে পসিবল ছিল না, কারণ এখান থেকে আমরা আবার অন্য ডেস্টিনেশনে যাব, সেই জন্য। এবার আমরা পুলিং এরিয়াতে যার জন্য দেখছিলাম, তো ওপাশটায় রয়েছে ওটাই বলছিলাম। এত ভালো লাগছিল, আর প্রত্যেকটা জায়গায় স্লোলি একটা মিউজিক বাজছিল, যেটা বলে বোঝানো যাবে না। দারুণ, মানে কোনো কথা হবে না, ভীষণ সুন্দর। মানে একটা 5 স্টার হোটেল এক রকমের সৌন্দর্য নিয়ে গঠিত বলেই মানে এদেরকে 5 স্টার বলা যায় আর কি। ওদিকটায় যাই, এবার শুনছি স্পা এই সমস্ত কিছু হয়, একটু দেখে আসি, ঘুরে আসি। এই সাইডে রয়েছে স্পা, চলো একটু ঘুরে দে। বাও, ঢুকে একটা শান্তি ফিল হচ্ছে না? হেভি স্পা বাগেরা যে কোনো কিছুই একটু রিল্যাক্স ফিল করে করার জন্য বেস্ট। তো এটা সেই জায়গা, খুব সুন্দর, ভীষণ ভালো। তো চলো এবার আমরা ওদিকে যাই। এবার তোমাদের দেখায় পুলিং এরিয়া। পুরো এখানে সব ড্রেস সব থাকে আর কি, টাওয়াল ফাওয়াল সব। এই তো হ্যাঁ, দারুণ লাগছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে 3rd ফ্লোরে, আমরা আছি 20th ফ্লোর। এটাই দেখাচ্ছিল আমাদের ভিউ। আলাদাই মজা কিন্তু। দৌড়ে এনজয় করছে বাবু, দেখেছো কত সুন্দর লাগছে, দারুণ। আমরা অনেক উঁচুতে আছি, ওহো সেই রকম সুন্দর লাগছে। যাবো, চলো ওসি সাইড দিয়ে হাঁটবে, চলো 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 বাবু ওসব করিস না। আর না মা, পানি আছে এখানে, চলো। এই চলো চলো, হলো অনেক খেলা, চলো তো। এবার বলো যে তুমি একটা বাবুর জন্য তাহলে সুইমিং পুল বানাবো। তোমার তো শুধু তাই, যা কিছু পছন্দ করবে, বাবুর জন্য এটা হয়ে গেল, বাবুর জন্য এটা করে দিলাম। আমার গলার আওয়াজটা দেখেছো, পুরো বসে গেছে ঠান্ডা লেগে। চলো 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 চলো, অনেক হলো, চলো। গলার অবস্থা এক সময় এক রকম আওয়াজ বেরোচ্ছে না, ঠান্ডা লেগে। ভীষণ এনজয় করলাম, বার্থডের দিনটা দারুণ কাটলো। মানে ওর কাছে প্রতি বছর জানি কিছু না কিছু আলাদা সারপ্রাইজ আমি হই, ভীষণ ভালো লাগে। উঠছে দেখো আরশ, আমার চশমাটা নিয়েছে, নিয়ে মিরারের সামনে গিয়ে দাঁড়াও দাঁড়াও, দেখো দেখো মিরার দেখে, দেখো চশমাটা চোখে দিচ্ছে, ওই দেখো 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 স্টাইল মারছে, ওই দেখো কি স্টাইল মারছে, ওই দেখো দেখো পা নিয়ে কি করছে, দেখো দেখো। আমরা ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি, বেরিয়ে যাচ্ছি ওয়েস্টিন থেকে আমাদের অন্য ডেস্টিনেশনে, তাই তো? হ্যাঁ, আজকের দিন আজকের মতো এখানে শেষ। একদম চেক আউট টাইম হয়ে গেছে, অ্যাকচুয়ালি এখানে 12 PM চেক আউট, তখন বাজে 5 মিনিট বাকি আছে, তার আগে বেরিয়ে যাই। একদম বাবু চলো এখান থেকে। এবার কই তুমি? ও চলে গেছে ভিতরে। চলো চলো, আর ভেতরে থাকতে হবে না বেটা, কই চলো চলো, দেরি হয়ে যাবে বেটা, কাম কাম কাম, চলো এসো, হাত দাও, চলো চলো।
তাকাও, ওকে বসিয়ে দিয়েছি। ওর আবু বিল ঠিলগুলো ওই যে ওখানে সব কমপ্লিট করছে। বাকি তো এখান থেকে মাশাআল্লাহ ভীষণ সুন্দর। চলো বেরোবো এবার। ফেরার পথে একটু গার্ডেন এরিয়াটা ঘুরে আর দেখাতে পারলাম না, ওই পাশগুলো যেতে পারলাম না। এখানেই দেখে নাও, এই যে একদম এরকম। ওই তো ওখানে ওই দিকটা ফোয়ারা রয়েছে। আর যাচ্ছি না, কারণ আমাদের ওইখানে যেতে দেরি হয়ে যাবে তখন। আরও ভেতর দিকে আর গেলাম না। আমরা বেরিয়ে পড়লাম, যাচ্ছি নেক্সট ডেস্টিনেশনে। আর এটা বিশ্ব বাংলা, যেখানে সবাই ফটো রিলস তো তোলে করে। আমাদেরও আসার কথা ছিল, বাট এইবার হলো না, সময়ের মধ্যে কুলোতে পারলাম না। নেক্সট বার ইনশাল্লাহ আসবো। আর ভিডিওটা এখানে এন্ড করছি, টাটা।